অনপেসিভের মাধ্যমে মানবিক উন্নয়ন। স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু এমন স্বপ্ন যা শুধু নিজের নয় বরং অন্যের জন্য উপকারিতা, সেটাই প্রকৃতি স্বপ্ন। বর্তমান যুগে অনপেসিভ আমাদের সেই মানবিক স্বপ্ন পূরণের হাতিয়ার হিসেবে কাজ করছে। এটি একটি এআই চালিত প্রযুক্তি প্ল্যাটফর্ম, যা ব্যক্তিগত, সামাজিক, পেশাগত ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আজকে আমরা স্বপ্ন বুনতে চাচ্ছি কি কারণে, স্বপ্ন দেখতে চাচ্ছি কি কারণে, যে কোনো মাথার পরে একটা হাত লাগে, সেই হাতটা দেখাইছেন কে? আমাদের সেই মানবতা কান্ডারি এসপাভারতার। আজ আমরা আলোচনা করব কিভাবে অনপেসিভের মাধ্যমে আমরা মানবিক স্বপ্ন বুনতে পারি এবং সমাজের উন্নয়নের অবদান রাখতে পারি। স্বপ্ন বুনুন এবং মানবিক উন্নয়ন। মানবিক উন্নয়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষ একে অপরকে সহযোগিতা করে, সমাজের কল্যাণে কাজ করে। অনপেসিভ ঠিক এই মানবিক লক্ষ্য অর্জনে আমাদের সহায়তা করছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবন প্রভাব ফেলে এবং মানবিক উদ্যোগে এগিয়ে নিয়ে যায়। অনপেসিভ মানবিক স্বপ্ন পূরণের হাতিয়ার। শিক্ষা দক্ষতা। আপনারা সকলে জানেন যে আমরা যে স্বপ্নটা পূরণ করব, কিসের থেকে এই অর্থ আসবে, কোথা থেকে আসবে, কেমন করে আসবে, যে আমাদের যে আয়ের উৎসটা যেমন স্বয়ংক্রিয়ভাবে আয়ের ব্যবস্থা অনপেসিভে আপনি একবার কাজ শুরু করলে প্ল্যাটফর্মটি আপনার জন্য নিয়মিত আয়ের উৎস তৈরি করবে। সেই নিয়মিত আয়ের জন্য উৎস তৈরি করবে, তখন আপনার আমার এখান থেকে স্বপ্ন বুনতে কষ্ট হবে না। তারপরে আমি আমার চেষ্টা করব যে স্বপ্নটা আমি শুনছি যে কিভাবে বাস্তবায়ন করা যায়। খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য তহবিল গঠন করা দরকার আছে আমাদের। শিক্ষা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। শিক্ষা, স্বাস্থ্য সেবা, আমি যে এরিয়ায় বাস করি সেই এরিয়ায় শিক্ষাটা একটু বেশি গুরুত্ব। কারণ শিক্ষা যদি থাকে, সেই শিক্ষার মাধ্যমে তার কিন্তু জীবন পরিবর্তন করা সহজ হয়। ওই শিক্ষা শিখে সে যদি কৃষি কাজ করে, তাও কিন্তু তার মূল্যায়ন থাকে, তার সামনের দিক যাওয়ার মতো সুযোগ তৈরি হয়। এই জন্য শিখবো এবং শিশুদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করবো। আপনারা জানেন শিশু হচ্ছে তরল মন, আর সেই তরল মনের পাশাপাশি যদি আমরা একটু উদ্যোগ নিয়ে পাশে থাকি, তা তারা সুন্দরভাবে বেড়ে উঠবে। তারা ভবিষ্যতে তাদেরকে আর কিছু দান করা লাগবে না, তারাই সুন্দরভাবে গড়ে ওঠে, তারাই সবকিছু বাস্তবায়ন করতে পারবেন। মানবিক প্রকল্প বাস্তবায়ন। বড় আকারে হিউম্যানিটি কাজ করার জন্য অনপেসিভ থেকে প্রাপ্ত আয় দিয়ে বিভিন্ন মানবিক প্রকল্প চালু করা যেতে পারবে। বিনামূল্যে শিক্ষা কেন্দ্র স্থাপন, মানে আপনারা সকলে জানেন যেখানে পড়তে আসবে তার কোনো খরচ দেওয়া লাগবে না। গ্রাম এলাকায় স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে হবে। পরিবেশ সুরক্ষা সচেতন বৃদ্ধির জন্য ক্যাম্পেইন পরিচালনা করতে হবে, সচেতনতা। আপনারা সেখানে জানেন যে স্যানিটারি ল্যাট্রিন, বিভিন্ন রকম কার্যক্রম আছে। আত্মনির্ভরশীল উদ্যোগ। মানুষকে স্বাবলম্বী করতে অর্থ বিনিয়োগ করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। নারীদের জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প। দেশের গৌরব উজ্জ্বল করতে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো। সেই কারণে আমরা অনেকে অনেক জায়গায় চিন্তা করতেছি যে অর্থ হলে আমরা নষ্ট হয়ে যাব। এটা তারা রয়েছে ডিমের ভিতর। কারণে কি অর্থ হচ্ছে, কতটুকু অর্থ হয়ে যাচ্ছে, আপনি কিসে নষ্ট হবেন? নষ্ট হবে না, কারণ যাদের ইনকামের টেনশন নেই, তাদের পকেটে টাকার কোনো অভাব নেই, তারা নষ্ট হয় কেন? তাদের ভালো ভালো কাজে দেখবেন যে মন এগোয় আসতেছে, যে কোন মাদ্রাসায় পয়সা খরচ করলে ওই সুন্দরভাবে এলেম শিখতে পারবে, হেফজ শিখতে পারবে। তারপরে কোন স্কুলের মাঠটা ঠিক করে দিলি ছেলে মেয়ে সুন্দরভাবে খেলা করতে পারবে, উৎসাহিত থাকতে পারবে, তাদের শরীর সেবা করতে পারবে। কোন এলাকাটায় ঘর বাড়ি নাই, সেই এলাকাটায় ঘর বাড়ি উন্নয়ন করে দিলে তারা ভালো থাকতে পারবে। টাকা হলে এসব স্বপ্ন অটোমেটিক চলে আসবে। তা আমরা যারা নিচু মনের মনে রয়েছি, এই টাকার ভার কি সহ্য করতে পারবে, এই টাকা কি বহন করতে পারবে অনপেসিভ ফাউন্ডাররা? ভেরি ব্যাড।
দীর্ঘদিন এখানে রয়েছে, আর কার সাথে রয়েছে? এসমোফারের সাথে। তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার যদি এক অংশ যদি আমরা সকলের প্রতি অনুগত হই, তাহলে আরো আরো উন্নয়ন হবে। হয়ে যাবে টাকা পালিয়ে করবে ও করবে, এসব আলোচনা থেকে বেরিয়ে আছি। টাকা পালি সবাই নিশ্চিন্তে নিঃসন্দেহে ভালো অবস্থানে যাবে, ভালো কাজগুলোই করবে। এটা আমার চ্যালেঞ্জ থাকলো। যদি টাকা হওয়ার পরে মানুষ খারাপ হয়ে যায়, তখন বললেন যে 30 তারিখে রাত্রে ওএনপি ইমিউনিটি মিটিং এ আপনি বলিলেন যে টাকা হলে কেউ নষ্ট হবে না, আজকে অমুক অমুক নষ্ট হয়ে গেছে, এই কথাটা বলে দিয়েন। নষ্ট হওয়ার যে কারণটা থাকে, সেই কারণটা এখানে সলভ হয়ে যাচ্ছে। ধন্যবাদ।